গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের যে ব্লগটা বন্ধুরা, অ্যাকচুয়ালি কালকে তোমরা দেখেছো সেই জামাই ষষ্ঠী নিয়ে সবাই ব্যস্ত ছিল। তো ষষ্ঠী ফাইনালি শেষ হয়ে গেল। আর কালকে অ্যাকচুয়ালি লাস্টে এন্ডিংটা আমি কন্টিনিউ অতটা করতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি ওরা যাওয়ার পর অনেকটা কাজ ছিল, ওগুলা ক্লোজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিলো সবার। তো ওরা অ্যাকচুয়ালি তোমরা দেখেছো ওরা অলরেডি বেরিয়ে গিয়েছিলো 5টার দিকে, 5টা সাড়ে 5টার দিকে। কারণ অলরেডি আমার ছোটো বোনদের যেতে হবে আমাদের ওখান থেকে অনেকটাই দূরে তেলিয়ামুড়াতে। আর বড় বোনরা অবশ্য আগরতলায় আছে, বেশি দূরে নয়। তো ওরা যাওয়ার পর আমরা সব কিছু আবার গুছালাম, মা, বাবু, দিশা, আমি 4জন মিলে পুরো ঘরটাকে রেডি করতে হয়েছে। তো ওই সব করতে করতে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো, এই জন্য বন্ধুরা তাড়াতাড়ি ব্লগটা ক্লোজ করেছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের অলরেডি ওয়েলকাম করলাম। আর আজকে শুরুতেই বন্ধুরা দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমাদের দেখালাম। তো আজকে সারাদিন কি করব তোমাদের দেখাবো। আর আশা করি জামাই ষষ্ঠী সবারই ভালো কেটেছে, আর ভালো কাটুক, ওটাই চাই আমরা। আর আমাদের সাথে থেকো, আমাদের ভালোবাসো, চ্যানেলটাকে ভালোবাসো। তো বন্ধুরা, মনে হচ্ছে একটা বৃষ্টি আসতে পারে, যা ভাব ধরেছে। প্রচণ্ড কালা করে রেখেছে মেঘ, এই যে দেখতে পাচ্ছ। আর জানি না দিশা কি করে আসবে। অ্যাকচুয়ালি ও আজকে ছাতা নিয়েও যায়নি, আর রেনকোটও নিয়ে যায়নি, কারণ সকালবেলা রোদ উঠেছিল। আর এখন হঠাৎ করে এই অবস্থা, ও একটু পর আসবে। তো বলবো না তো রিজার্ভ করে চলে আসতে অটো। তো আসার পর চলো বন্ধুরা, ওর সাথে আবার কথাবার্তা শুরু হবে। আমরা একসাথে সন্ধ্যার সময় কী করছি ওগুলো দেখাবো তোমাদের। তো সাথে থেকো, ব্লগটাকে সাপোর্ট করো। ছিলাম যে দিশা অফিস থেকে বাড়ি আসছিল, তো অলরেডি ও চলে এসছে। তো আসার পর অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, তোমাদের দেখিয়েছিলাম আকাশের কন্ডিশন। তো আসার পর অ্যাকচুয়ালি ও আস্তে আস্তে প্রায় 5:30 বেজেছে, কারণ অটো ছিল না। তো নিজেই গাড়ি রিজার্ভ করে চলে এসছে। তো এসছে অনেকক্ষণই হয়েছে। আসার পর আমরা সন্ধ্যার সময় প্রার্থনা করলাম সবাই মিলে। প্রার্থনা করার পর টিফিন করলাম। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি টিফিনে আজকে যাচ্ছিলো, তোমরা দেখেছিলে আমি অনেকগুলো ম্যাঙ্গো এনেছিলাম, আম, গোলবাজার থেকে। তো ওগুলোই খেলাম, আম মুড়ি দিয়ে। আর অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ফুড অন টাইমে খাওয়া খুবই ভালো, আর খুবই ভালো লাগে। তো আম আর মুড়ি দিয়ে খেলাম। তারপর আজকে লক্ষ্মী পাঁচালি পরে, তো ওটার যে প্রসাদটা ছিল ওটা আমরা খেয়েছি সবাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো সবাই তোমরা কেমন আছো? তো আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, জানি অফিস থেকে আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর ও যেমন বললো, আমি ওখান থেকে মানে অটো বুক করে তারপরে আসতে হচ্ছে, আমাকে উবেরও পাওয়া যাচ্ছিলো না। তো তারপর বাড়িতে এসেছি, তখন বাজে মনে হয় 5:30 হবে, বাড়িতে এসেছি আজকে। তো এখন তারপর আসার পরে টিফিন করলাম, টিফিন বানালাম না, মানে ওই খই, মুড়ি, দই চিড়ে এইসব দিয়ে টিফিন করলাম, আম এগুলো দিয়ে টিফিন করলাম। আর এখন মানে ডিনারের জন্য ব্যবস্থা করছি। অলরেডি যা রান্না কালকে ছিল, আর বাকি যা আছে একটু ডিমের অমলেট করছি, কারণ বাবাকে ডিমের অমলেট দেবো, ওকেও দেবো ডিমের অমলেট, ডাল, মাছ, মাংস, বিরিয়ানিও রয়েছে একটু অল্প। তো ওগুলো আমরা আজকে রাত্রে শেষ করতে হবে, কারণ কালকে হলো শুক্রবার, কালকে নিরামিষের দিন, সব কিছু ধোয়া মোছা করে রাখতে লাগবে। তো এই জন্য আজকে সব কিছু যা যা আছে সব শেষ করতে লাগবে। তো আবার এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে, গরম অতটা নাই। তো চলো তোমাদের দেখাই আমি এখন আমি কি করছি, আসো। বন্ধুরা, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, সিজনেবল ফুড যাই খাও, আইদার কাঁঠাল বলো, আম বলো, ইয়া জাম বলো, এগুলোর মজা অন্যরকম, যেগুলো তোমরা পাবে না। সত্যি কথা বলছি, 1 মাস পরেই, মানে নেক্সট মান্থ থেকে তোমরা ওই ওই জিনিসগুলো পাবে না। আর যদিও পাও, মানে অতটা টেস্ট থাকে না। দ্যাট ইজ আর্টিফিশিয়াল, নট অর্গানিক। তো চলো, দিশা কী করছে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এখানে অলরেডি একটা অমলেট আমি বানিয়ে নিয়েছি, এটা পেঁয়াজ ছাড়া, আর ওর জন্য পেঁয়াজ ছাড়াই বানাবো। এই যে দিয়ে দিচ্ছে এখানে। এটা কি হাঁসের ডিম না? না, এটা বলতে পারি না, এটা মনে হয় মুরগির ডিম, দেশি মুরগির ডিম এনেছিল না।
তো তোমরা দেখেছিলে বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কালকে নয়, এর আগের দিন না, পরশুদিন আমি এনেছিলাম অনেকগুলো ডিম, দেশি মুরগি আর প্লাস এখানে আছে বিরিয়ানি, কালকে অল্প বিরিয়ানি এটা এই যে দেখো বিরিয়ানিগুলো গরম করেছি, গরম আছে। আর আর কি দেখাবো তোমাদের। আর আজকে করেছি এরকম আলু ভাজা, অল্প একটু আলু ভাজা আছে এখানে। আর এটা হলো বাবার জন্য বেগুন ভাজা করেছিলাম। আর ডাল আছে, মাংস দেখি এখনো শেষ হয়নি, মাংস এখনো আছে। তো ওগুলো আজকে শেষ করতে লাগবে সব কিছু। কালকে যেহেতু নিরামিষ, সবটা শেষ করতে লাগবে। আর তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ও আমাকে দিয়ে এসে তারপরে এডিট করেছে, ওর কাজও ছিল কিছু, ওই জন্য দেরি হয়ে গেছিলো। তো ব্লগটা কেমন লেগেছে তোমাদের জানিও, অবশ্যই কমেন্ট করো আমাদের। আশা করি ব্লগটা ভালোই লাগবে, চেষ্টা করেছি ব্লগটা ভালো করে দেওয়ার জন্য। তো চলো এখন ডিনারের প্রিপারেশনটা করে নিই, করে সবাইকে খেতে দিই, তারপরে আবার শোয়ার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা দেখো, এখানে আমি দুধ জাল দিতে গেছি, দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে। তো এখানে এই পরিমাণ ছানা বেরিয়েছে, এই দেখো, এটা একটু জল ঝরাতে লাগবে। আর কালকে তো হবে না, পরশুদিন শনিবার দিনে ছানার তরকারি বানাবো, ছানার বড়া বানিয়ে ওটাকে তরকারি বানাবো। কালকে কাঁঠাল রান্না করব, আবার সয়াবিন দিয়ে কি সবজি কেটে রেখেছে মা, দেখি ওইটা রান্না করব। তো ওই জন্য আর এটা করবো না, এটা শনিবার দিনে করবো, এটা ফ্রিজে রেখে দেবো। আর শনিবার দিনে রান্না হবে, এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, বেশ ভালোই লাগে ছানার কোপ্তা খেতে। তো বন্ধুরা এখন বাজে কটা, 12টা। তো এখন আমার ডিনার হয়ে গেছে, আর সবাই ডিনার হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমি আমার কাজ সারলাম, এবার আমিও শুতে যাব। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আজকের ব্লগটা তোমরা সবাই দেখো, আর কালকের ব্লগটা কেমন হয়েছে জানিও। আর সব কিছু কালকে শুক্রবার যেহেতু সব কিছু মুছে টুছে রাখলাম, কালকে সকালে নিরামিষ রান্না হবে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তো চলো টাটা, বাই, গুড নাইট।